হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার চতুর্থ অধ্যায়ের ভারতীয় সংবিধান এখানকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে দেখে শুনে পরীক্ষা হলে যে অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন পাবেই পাবে। তাহলে আর দেরি না করে আমি প্রশ্নগুলি বলছি, উত্তর সহ তোমরা শুনে সেগুলি রেডি করে ফেলো। 1 নম্বর প্রশ্ন, নিচের কোন অনুচ্ছেদে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য রয়েছে? উত্তর হবে 51 এ। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে সংবিধানের কোন অনুচ্ছেদটি সমতা অধিকারের কথা উল্লেখ রয়েছে? উত্তর হবে 23-24 নং অনুচ্ছেদে। পরের প্রশ্ন, স্বাধীনতার অধিকারের মধ্যে সর্বাগ্রে অধিকার হলো? উত্তর হবে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? উত্তর হবে অংশ 3। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 14 নং ধারায় বলা হয়েছে? আইনের দৃষ্টিতে সমতা ও আইনসমূহ সমভাবে রক্ষিত। পরের প্রশ্ন, ভারতের মূল সংবিধানে কত ধরনের মৌলিক অধিকার যুক্ত ছিল? উত্তর হবে 7টি। পরের প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য রয়েছে? উত্তর হবে 11টি। পরের প্রশ্ন, সমকাজের জন্য সমমজুরি কে ভারতীয় সংবিধানে কি হিসাবে নিশ্চিত করা হয়েছে? উত্তর হবে রাষ্ট্রীয় পরিচালনার নির্দেশমূলক নীতি হিসেবে। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট কত প্রকার লেখ জারি করতে পারে? উত্তর হবে 5 প্রকার। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য ধারণাটি গৃহীত হয়েছে? উত্তর হবে রাশিয়া থেকে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে যুক্ত করা হয়? উত্তর হবে 1976 সালে। পরের প্রশ্ন, সংবিধান অনুসারে ভারতবর্ষ রাষ্ট্রটি হল? উত্তর হবে গণতান্ত্রিক প্রজাতন্ত্র। সার্বভৌম শব্দটির অর্থ হল? উত্তর হবে ভারতবর্ষ অন্য কোনো বিদেশি রাষ্ট্রের অধীনে নয়। পরের প্রশ্ন, সাম্যের অধিকার এর অধীনে কতগুলি ধারা হয়? উত্তর হবে 3টি। পরের প্রশ্ন, 1950 সালের 26শে জানুয়ারি ভারত হয়েছিল? উত্তর হবে প্রজাতন্ত্র। পরের প্রশ্ন, পণ্ডিত জওহরলাল নেহরুর প্রস্তাবিত উদ্দেশ্যমূলক প্রস্তাব গণপরিষদে গৃহীত হয়েছিল? উত্তর হবে 22শে জানুয়ারি 1947। পরের প্রশ্ন,
ভারতীয় গণপরিষদ কবে সংবিধান গ্রহণ করে? উত্তর হবে 26শে নভেম্বর 1949। পরের প্রশ্ন, সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক বলা হয়? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকরকে। ভারতের সংবিধান কার্যকর হয়েছিল? উত্তর হবে 26শে জানুয়ারি 1950। পরের প্রশ্ন, ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিল? উত্তর হবে 2 বছর 11 মাস 18 দিন। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে তালিকা আছে? উত্তর হবে 12টি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য ছিল? উত্তর হবে 7 জন। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা? উত্তর হবে অর্জিত লক্ষণগুলি নির্দেশ করে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে ক্রম অনুসারে প্রদত্ত পদগুলি উল্লেখ করা হয় তা হল? উত্তর হবে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হল? উত্তর হবে সংবিধানের একটি অংশ এবং অস্পষ্টতার ক্ষেত্রে সংবিধানের অন্যান্য বিধান ব্যাখ্যা করতে কাজে লাগতে পারে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে? উত্তর হবে 25 থেকে 28 নং ধারায়।